বন্ধুরা পম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকের একটা নতুন জিনিস বানাবো। আজকের হচ্ছে কদম পিঠে বানাবো। কদম কড়ির থেকে আমি ফুল ফুটায় দেবো। তা কী করে বানাবো তো চলো তোমরা দেখবা। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু না দেখলে কিন্তু শিখতে পারবে না। তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা অবশ্যই কিন্তু ভিডিও দেখবা, একটা সাবস্ক্রাইব করে দেবা, লাইক করে দেবা। প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবা। তা চলো উনুন ওদিকে ধরাই দিয়েছে, ধরতেছে। আমি কি কি দেবো চলো দেখাচ্ছি। এই হচ্ছে চালের গুঁড়ি, আতর চাল। আমি আতর চাল হচ্ছে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এতটা লাগবে না, আমার যতটা লাগবে আমি সেতটা নেবো আর রেখে দেবো, পরে পরে আমি বানাতে পারবো। আর এটা হচ্ছে বিরিয়ানির চাল, যেটা দিয়ে বিরিয়ানি বানায়। সেটা হচ্ছে আধা ঘন্টা আগে ভিজাই রাখবা, ভিজাই রাখলে অনেক সুন্দর হবে। এই যে আমি চাল ভিজাই রাখিছি, এই যে রেখে দিছি। আর এই হচ্ছে দুধ, গরুর দুধ। এই হচ্ছে 1 লিটার, এই হচ্ছে আধা লিটার। যেটুক লাগবে তোমরা সেইটুক দেবা। তা আমি আগে কড়াইটা বসাই দিই, উনুন ধরে গেছে। কড়াইটা বসাই দিচ্ছি। এই হচ্ছে কড়াই, আগুন জ্বলতেছে, দিচ্ছি। ঠিক আছে, আমি লবণ দিয়ে দিচ্ছি, তোমাদের স্বাদ মতন তোমরা দিয়ে দিও। জলটা ভালো করে ফুটবে, দেখতে পাচ্ছ জলটা ভালো করে ফুটে গেছে, জল ফুটতেছে। এইবারটা আমি চালের গুঁড়োগুলো দিয়ে দেবো। আর এটা বেশি শক্ত করবা না, এটা না একটু নরম নরম রাখবা। এটা হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি, পরে আমি নামাই নিচ্ছি। এই আমি থালের পরে নামাই নিচ্ছি। এখন আমি কড়াইটা ধুয়ে নিয়ে আসি। রয়েছে, ধরা যাচ্ছে না। একটা ভিজা ভাঙা দিয়ে, একটা সাদা একটা ভাঙা নিচ্ছি। এই ভাঙা দিয়ে আমি ঢেকে দেব। এটার সময় ঢাকা থাক, তাহলে নরম থাকবে। আমি দুধ দিয়ে দিচ্ছি। আমি একটা বড় পাত্রে করে নিয়ে নিচ্ছি। ওই ছোট থালে করে রাখিছি, ওই থালে করে মাখানি যাচ্ছে না, তাই আমি একটা বড় গাবলায় নিয়ে নিচ্ছি। আর ছেলে দিকে দুধ খালি জ্বালাতি রয়েছে, নাহলে দুধ হচ্ছে উতরাই পড়ে যাবে। এই জন্য ছেলেরে বলেছি যে তুই একটু নাড়াতি থাক। বন্ধুরা এটা কিন্তু নরমই থাকবে, কিন্তু এটা কিন্তু নরমে রাখবা। নরম না রাখলে এটা কিন্তু হচ্ছে শক্ত করলে ভালো হবে না, এই জন্য এটা নরম রাখতে হবে। দেখো দুধ কত কমে গেছে, আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। সেই দুধটুক ওই 1.5 কেজি দুধ, 1.5 কেজির বেশি আছে, আমি সব দিয়ে দিচ্ছি। আর আমি এখন না চিনি দিয়ে দিচ্ছি দুধের ভিতরে, আর দেবো না, এতে হয়ে যাবে। এরকম জাল দিতে থাকতে হবে, আর এরকম খালি নাড়তেই থাকতে হবে। দেখো আমার ক্ষীরটা কত সুন্দর হয়ে গেছে। একদম দুধ, কতটা দুধ ছিল একদম কমে একদম অল্প হয়ে গেছে।
আমি একটু নারকেল ঘরের থেকে কোড়া নিয়ে আসছি, মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। মিক্সিতে পেস্ট করে নিয়ে আসলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। দেখো কত সুন্দর হয়ে গেছে। আমি এর ভিতরে একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। তোমরা নারকেল কোড়া নাও দিতে পারো। এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে একটা ক্ষীরে। একটু চালের গুঁড়ো দিয়ে দেব। এবারে নাড়তে থাকবো। লাস্টের দিকে আমি একটু এলাচের ভিতরের বিচিটা দিয়ে দিচ্ছি। একটু ঘেরান্ডা হবে, ঘেরান্ডা হলে খাটি একটু সুস্বাদু হবে। একটা ঘেরান বেরোচ্ছে, সারা জায়গায় ঘেরান ঘেরান হয়ে গেছে ক্ষীরের। আমার ক্ষীর বানানি এখন আমি নামাই নিচ্ছি। এখন আমার তাহলে শক্ত হয়ে যাবে, আর যেটুখানি নরম আছে এটা শক্ত হয়ে যাবে। আমি প্রথমে ওই থালে আমি নামাইছিলাম, আমি ওর ভিতরে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পিঠেটা বানাতে বেশি কষ্ট না, তোমরা বাচ্চা কাচ্চারে বানাই দেবা, বেশি কষ্ট না বানাতে। তোমরা যদি ধ্যান দিয়ে দেখো, এই পিঠে বানাতে একদম কষ্ট না। এই ডেকচিটা আমি দিয়ে দিচ্ছি, এর ভিতরে আমি জল দিয়ে দিচ্ছি। এইটাই করে পিঠে ভাপা করব, তো এইটাই দিয়ে দিচ্ছি। এরকম করে ঢাকা থাক। আমি তার ভিতরে জলটা গরম হতে লাগুক, তার ভিতরে আমি এইটাই বানাইনি। এই যে আমি বানাই নিচ্ছি। একটু নরম থাকবে বন্ধুরা, নরম থাকলেই ভালো হবে। এই যে আমি বানাই নিচ্ছি এর ভিতরে। বন্ধুরা, এই চালের ভিতরে এটা একটু ভালো করে একটু ঠাইসে ঠাইসে দেবা, তাহলে এটা ভালো করে ঢুকবে। এই যে দেখতে পাচ্ছ, বানাতে একদম সহজ। কদম পিঠে তো দেখ মনে হয় যে কদম পিঠে কি করে হবে। কদম পিঠে বন্ধুরা একদম সহজ।
এর ভিতরে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এবারে মাখাই নিচ্ছি। একটু ঠাইসে ঠাইসে মাখাতে হবে বন্ধুরা। এই এখনে ফুল ফুটিনি, এখনো কিন্তু কড়ি রয়েছে, এরপরে ফুল ফুটে যাবে। আমি একা বানাচ্ছি না, আমার ছেলেও শুরু হয়ে গেছে আমার সাথে। আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে পিঠে। গায়ে গায়ে যেন লাগে না, ফাঁকা ফাঁকা থাকবে, নাহলে ফুলটা ফুটতে অসুবিধা হবে। এইবারটা ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। এদিকে ঢাকা হতে থাকুক, আমি এদিকে আবার বানাতে লাগি। উপর দিয়ে বন্ধুরা হেলি যাচ্ছে, আওয়াজ কিন্তু হেলিরই আওয়াজ পাবা। এতে নারকেল কোড়াও দিতে পারো, যেরকম কুলির ভিতরে নারকেল কোড়া দাও ওরকম নারকেল কোড়াও দিতে পারো, কিন্তু এই ক্ষীরটা বানালে আরো বেশি ভালো লাগে খেতে দুধ দিয়ে। বন্ধুরা একটু আগলা করে দেখি কিরকম দেখাচ্ছে, দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর একটুখানি বাকি আছে, ঢেকে দিই। কদম পুরাই ফুটে আসতেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর একটু ঢেকে দিই। পদ্ম আমি ফুটাই দিছি, দেখো কত সুন্দর, মানে পদ্ম না কদম ফুল আমি ফুটাই দিছি কত সুন্দর। আর এক খালা দিয়ে দিছি, আর এক খালা আমি বানাচ্ছি। এক হারাতে বানাতে তো একটু সময় লেগে যায়, দুইজন বানালেই ফটাফট হয়ে যায়। ছেলে একটুখানি একটা বানায়, ছেলে দেশে হাঁটা খেলতে চলে যাবে।
বন্ধুরা এখলাও হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। একটু বড় বড় বানাইছি তো। আমি এরকম সাইজ বানাই নিছি, তোমরা যেরকম সাইজ বানাই নিতে পারো। তোমরা বলো যে ছোট বানাবা, তো ছোটও বানাই নিতে পারো। আমি একটু বড় বড় বানাইছি, সবার একটা খালি হয়ে যাবে। বন্ধুরা পিঠে বানাইছি কিরকম, আমি একটা ভাঙিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখো কত সুন্দর ফুল ফুটে দিচ্ছি। এর ভিতরে এই মাঝখানে একটুখানি কালার দিলে একটু ভালো হতো, কিন্তু তাও তেমন কালার আমার নাই। বিরিয়ানি কালার যদি অসুবিধা হয় তার জন্য আমি দেইনি। এত সুন্দর ভিতরের পুরটাও কত সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর অনেক সুন্দর, খাতিও অনেক সুন্দর। অনেক সুন্দর, তোমরা একটু খাইয়ে বানাই একটু খাইয়ে দেখবা। নারকেল দিলেও হয়, যেরকম নারকেলে পুলি পিঠায় যায় ওরকম নারকেল দিলেও হয়। নারকেল দিলে তার থেকে একটা ক্ষীর বানাইছি, এতেই অনেক সুন্দর লাগতেছে। বিকাল হয়ে গেছে, ছেলে ওইখানে খেলতে চলে গেছে আর আসেনি। আমি নিজেই আজকে খাইয়ে দেখলাম কিরকম হয়েছে। বন্ধুরা অনেক সুন্দর হয়েছে, তোমরা একটু বানাই খাইয়ে দেখবা। আর নতুন নতুন রেসিপি পেতে গেলে একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।